বালুরঘাটের সাংসদ মাননীয় সুকান্ত মজুমদার নৈহাটি সাহেব কলোনির মোড় থেকে গৌরীপুর চৌমাথা পর্যন্ত এক বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে। এরপরই সুকান্ত মজুমদার বলেন, নির্বাচন কমিশনার বলেছিলেন ভোটের আগেই এসআইআর করতে হবে। সুকান্ত মজুমদার বলেন, এসআইআর ছাড়াও ভোট হবে না। প্রতি বছর কিছু নাম ঢোকে, কিছু নাম বের হয়। এটা অত্যন্ত স্বাভাবিক প্রক্রিয়ায় অভ্যুত্থান তো হবেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বিদায় নেবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, আমরা কোর্টের বাইরে লড়াই করব। এ বিষয়ে সুকান্ত মজুমদার বলেন, উনি যেখানে খুশি লড়াই করুক, উনি গরুর পিঠে চেপে কয়লা মাথায় নিয়ে লড়াই করুক, আমরা লড়াই ফিরিয়ে দেব, কোর্টের ভিতরেও বাইরেও। আগে নিজেদের দলের ভিতরে লড়াইটা দেখুক, তারপর এনআরআই মানে না, এই জন্যই এটা তৃণমূল। নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে। দেখুন, নির্বাচন কমিশন আগেই বলেছিল যে ভোটের আগে এসআইআর সম্পন্ন হবে। এই ভোটের আগে এসআইআর সম্পন্ন হবে, এসআইআর তো করতেই হবে। এসআইআর ছাড়া ভোট হতে পারে না। প্রতি বছর ভোটে কিছু নাম ঢোকে, কিছু নাম বেরোয়, কিন্তু একটা লম্বা গ্যাপ দিয়ে ইন্টেন্সিভ রিভিশন হয় ভোটার লিস্ট। অত্যন্ত স্বাভাবিক প্রক্রিয়া। এর আগে হয়েছে 2002-03 লাস্ট হয়েছে, এবার হবে। দেখুন, অভ্যুত্থান তো হবেই। ভারতে গণতান্ত্রিক ভাবে হবে, পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক ভাবে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বিদায় নেবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যিনি বলছেন, তিনি কোন দিকে? তিনি কি অভ্যুত্থানের দিকে নাকি হাওয়াই চটির দিকে, সেটা তাকে ঠিক করতে হবে। তিনি বলছেন আর কবে আর্জি করার সঙ্গে তিনি বলছেন আর কবে হবে? সময় এসে গেছে, 26-এই হবে। অপেক্ষা করতে বলুন ওনাকে, 26-এই হবে। উনি কি রোল প্লে করবেন সেটা ওনাকে ঠিক করতে বলুন। অভিষেক ব্যানার্জি বলেছেন কোর্টের ভেতরে এবং বাইরে আমরা লড়াই করব। যেখানে যেখানে লড়াই করে উনি লড়াই করুন। বালি মেখে গরুর পিঠে চেপে কয়লা মাথায় নিয়ে লড়াই করুন, কোনো অসুবিধা নেই। আমরা লড়াই ফিরিয়ে দেবো, চিন্তা নেই। কোর্টেও আমরা লড়াই করব, কোর্টের বাইরেও লড়াই করব। আগে দলের ভিতরে লড়াইটা তো উনি ভালো মতো করুন। কিছু তো ওনার কাছ থেকে অধিকার কেড়ে নিচ্ছে, ববিকে দিয়ে দিচ্ছে। ববিকে ল্যাংটা মারতে বলো নাকি, তারপরে না এদিকে সাথে লড়াই করুন। রাজবংশী ভাষায় যারা শিক্ষক হিসেবে নিযুক্ত হয়েছিল তাদের মাইনে বন্ধ হয়েছে। তার কারণে এই নিয়োগে অনেক দুর্নীতি হয়েছে বলে আমাদের কাছে খবর আছে, অভিযোগ আছে। তৃণমূল কংগ্রেসের রাজবংশী নেতা, নব্য রাজবংশী নেতা বংশীবদন, সেই বংশীবদনের নেতৃত্বে পুরো দুর্নীতিটা হয়েছে বলে অভিযোগ এসেছে। এর তদন্ত হওয়া উচিত, প্রয়োজনে সিবিআই তদন্ত বা ইডির তদন্ত হওয়া উচিত। দেখুন, তৃণমূল নেতা চুরি করবে, রেপ করবে, তার সাথে হিংসা করবে, অর্থাৎ হাতে তরোয়াল হোক, বোম হোক, বন্দুক হোক, কিছু নিয়ে একটা করবে। নাহলে তৃণমূল মানায় না, তৃণমূল মানাবে না। না, তৃণমূল তো ওটাতেই তৃণমূল। অদ্ভুত যুক্তি তার। এসআইআর হচ্ছে কেন? এসআইআর হচ্ছে যে আপনার নাম ভোটার লিস্টে আছে, তার প্রমাণ কি এপিক কার্ড। এসআইআর হচ্ছে যে ভোটার লিস্টে আপনার নামটা মানে সঠিকভাবে আছে না বেআইনি ভাবে আছে। অর্থাৎ প্রশ্নটা হচ্ছে এপিক কার্ডের বিরুদ্ধে। তাহলে যার বিরুদ্ধে প্রশ্ন সেটাই প্রমাণ হিসেবে ব্যাপার হবে। চুরি সাক্ষী মাতাল, তাই হয় কোন গতকাল যে ইলেকট্রালে উপরাষ্ট্রপতি নির্বাচন হয়েছে, অভিষেক ব্যানার্জি বলতে সেটাই তো তাহলে অবৈধ। কেন অবৈধ? অভিষেক ব্যানার্জিকে বলুন আইনটা ভালো করে পড়তে। আইনটা জানেন না, ভুয়ো ডিগ্রি নিয়েছিলেন, জন্য এসব ভুলভাল বকছেন। ভারতবর্ষের এসআইআর একটি পদ্ধতি, যার পদ্ধতির মধ্য দিয়ে এটা ঠিক হয়ে আছে যে কারা ভোটার কারা ভোটার না, তার পরিমার্জন, লিস্টের পরিমার্জন নির্দিষ্ট সময় পর পর হয়। বরাবরই হয়েছে। লাস্ট যে 2002 এবং 3 সালে হয়েছিল, 26 লক্ষ ভোট হয় বাদ গেছে। তাহলে তখনকার তার আগে সরকারগুলো অবৈধ ছিল, তাই হয় কোন পদ্ধতি, সেই পদ্ধতিতে সমস্ত কিছু হচ্ছে। রাস্তার দাবিতে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে। 10 লক্ষ যদি কোটি বুথে দিতে হয়, 80,000 বুথের জন্য 8,000 কোটি টাকা দরকার। 8,000 কোটি কোথায় বাজেটে, কোথা থেকে আসবে? দিদিমণি পুজোর সময় আর কত মাল খেতে বলবেন বাংলার ছেলেদেরকে? সরকারের রোজগার তো পয়সা মাল থেকে, কত আর মাল খাবে বাংলার ছেলেরা? দেখুন, সব জায়গাতে কম্বল এমন জায়গায় হয়েছে না। আগামী 26-এর নির্বাচনটা আসতে দিন, প্রার্থীটা ঘোষিত হতে দিন। তৃণমূল কংগ্রেসের কটা প্রার্থী হবে দেখুন। বলেছে প্রধানমন্ত্রী সব হলে প্রধানমন্ত্রীকে
পদত্যাগ করতে বলি। কে বলেছে? অভিষেক ব্যানার্জি। আমার বাড়ির আবদার নাকি? সবার আগে তো তাকে তার পিসিকে পদত্যাগ করতে বলা উচিত এবং তার পিসির তাকে পদত্যাগ করতে বলা উচিত। দুটো তো বাংলার দুই মানে রত্ন। রত্ন আমি কোন সেন্সে বলছি বুঝতেই পারছেন। এই দুই রত্ন তো গোটা ভারতবর্ষের মধ্যে উদাহরণ। এত বড় চোর, দুই চোর বাংলার কেন ভারতবর্ষের রাজনীতিতে কোনো আছে? এরা জয়ললিতা থেকে শুরু করে সবাইকে হার মানা। ধন্যবাদ।